Start করে দিলাম। হোয়াটসঅ্যাপে ভাই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে ভাই। আচ্ছা, সমস্যা নেই। আর আপনাকে শুধু আগে আমার ইমেলটা দেওয়া ছিল, ইমেল আর হোয়াটসঅ্যাপ। আচ্ছা, বাকিগুলো নিবো এখন, সমস্যা নেই। একটু ফটোশপে চলে যাই আমরা, একটু ইয়া দেখবো আজকে, হেয়ার মাস্কিংটা দেখবো। হ্যাঁ, ঠিক আছে ভাই, তো থ্যাংক ইউ। হেয়ার মাস্কিং করার ক্ষেত্রে প্রথম জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ইমেজের রেজুলেশন কেমন। ঠিক আছে, আপনার ইমেজের সাইজ, তারপর ইমেজের রেজুলেশন, এগুলোর উপর ডিপেন্ড করে অনেকটা কেমন রেজাল্ট আসবে। তারপর কোন ব্যাকগ্রাউন্ডের উপর নিতে যাচ্ছেন, এটাও একটা ফ্যাক্ট। এখানে যেমন একটা ইমেজ আছে, ইমেজটা দেখতে ভালো, রেজুলেশন অনেক বেশি ইমেজটার, আমি দেখাই একটু রেজুলেশন কত বেশি। বাট ইমেজের সাইজ অনেক বড় কিন্তু রেজুলেশন খুবই খারাপ, এমনিতেই ঘোলাটে টাইপের। ইমেজের সাইজ কিন্তু অনেক বেশি বড়, এটা ঠিক আছে, লার্জ সাইজ ইমেজ বাট নট পারফেক্ট। বাট সেক্ষেত্রে এখান থেকে ইমেজটা দেখেন, আপনাকে আমার ইমেজ স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখাচ্ছি ভাই। জি ভাই, একটু পাচ্ছি ভাই, আচ্ছা, পাচ্ছি। জি ভাইয়া পাচ্ছি। আচ্ছা, এখানে ইমেজ এটা যেটা দেখতে পাচ্ছেন, এখানে ইমেজের সাইজটা দেখেন, ইমেজ সাইজ কিন্তু অনেক কম এখানে, কিন্তু রেজুলেশন ওটার চেয়ে বেটার এটা। ঠিক আছে, তো এরকম একটা ইমেজের সাইজ বেশি হলে অনেকটা ইমেজের রেজুলেশন গুলো প্রথমে খেয়াল করতে হবে যে আসলে ইমেজটা কেমন আছে, যে রেজাল্টটা কেমন পাবেন। এটা একটা ফ্যাক্ট, সবসময় যে আপনি বেস্ট রেজাল্ট পাবেন এটাও না। তারপর দেখবেন যে এটা এক কালার ব্যাকগ্রাউন্ডের উপর আছে না দুই কালার ব্যাকগ্রাউন্ডের উপর আছে, সেটার উপর ডিপেন্ড করে আপনার হয়তো বা রিফাইনটা কম বেশি করতে হবে। আর যারা 2020 পর্যন্ত ব্যবহার করতেছেন তাদের কোনো প্রবলেম নাই, কিন্তু যারা 17 আগের ভার্সন ইউজ করতেছেন, যারা ধরেন যে 16, 15 বা 16 ভার্সন ইউজ করতেছেন, তারা ওখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশন পাবেন না, তারা রিফাইন এজ এই অপশনটা পাবেন, অথবা CS6 যারা ব্যবহার করেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা একটু ইমেজের একটু দেখি কিভাবে। তো প্রথমে আমরা সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনটা সিলেক্ট করবো, করে আমরা এটা তো এক্ষেত্রে আপনারা করতে পারেন যেটা কি, যে প্রথমে আপনার ইমেজ সিলেক্ট করে নিয়ে কাজটা করতে পারেন, অথবা ইমেজটা পরবর্তীতেও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতো, এটা ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আপনারা কখন সিলেক্ট করবেন। কেউ যদি প্রথমেও সিলেক্ট করে নিতে চান যে লেসো টুল দিয়ে সিলেক্ট করবো, তাও পারবেন। কেউ যদি মনে করেন যে না, আমি লেসো টুল ইউজ করবো না, আমি অন্য কোনো টুলস ইউজ করবো, সেটাও হবে। ঠিক আছে, কিংবা কুইক সিলেকশন টুল, অনেকে এটা প্রিফার করেন কুইক সিলেকশন টুলে সিলেক্ট করার জন্য। ঠিক আছে, যেভাবে সিলেক্ট করে নিলেন, তো আমি প্রথমে কোনো কিছু সিলেক্ট করবো না, আমি যা সিলেক্ট করবো পরবর্তীতে। তো আমি ব্যাকগ্রাউন্ডে একটা কপি বানাই, সুন্দর করে বানাইলাম, ব্যাকগ্রাউন্ড কপি 3, আমরা লিখে দিলাম হেয়ার মাস্ক। ও, দুইটাই উঠে গেছে। আমরা এটাকে হেয়ার মাস্কিং করবো এখন। এখন একটু খেয়াল করেন, এই ইমেজ যে লেয়ারটা আছে, হেয়ার মাস্কিং লিখলাম, আমরা রিনেম করে নিলাম। এই ইমেজটা থাকা অবস্থায়, আমার নিচেরটা অবশ্যই অফ করে থাকা অবস্থায় আমরা সিলেক্টে চলে যাবো। প্রথমে সিলেক্টে গিয়ে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট মাস্ক।
এটা এইভাবেও আসতে পারে, অথবা যদি আপনার কাছে কুইক সিলেকশন টুল সিলেক্টেড থাকে, ক্লিক করার দরকার নাই, অনলি সিলেক্টেড থাকে, যদি কুইক সিলেকশন টুল সিলেক্টেড থাকে তখন আপনার সিলেক্টেড মাস্ক উপরে দেখা যাবে, বা সিলেক্ট সাবজেক্ট এই অপশনটা দেখাবে। আপনি চাইলে সিলেক্ট সাবজেক্ট করার পর সিলেক্টেড মাস্ক করতে পারেন, অথবা আপনি ফার্স্ট টাইমে সিলেক্টেড মাস্ক করতে পারেন। আপনি এভাবে সিলেক্ট করে নিতে পারেন, যে আমি সিলেক্ট করে নিলাম আগে, এখন সিলেক্টেড মাস্কে ক্লিক করলাম, এটাও করতে পারেন, ঠিক করে দিবেন। ঠিক আছে, সিলেকশন আছে, সিলেকশনটাকে আমি একটু ওভারলে স্ক্রিনের উপর নিই। এই যে এটা হচ্ছে আমার সিলেকশন। এখন দেখেন বাকি অংশ যেগুলো আমার সিলেক্টেড হয় নাই, তো আমি এখন করতে পারি কি, এটাকে চাইলে আমি ব্ল্যাক এন্ড হোয়াইটে নিতে পারি, অথবা এইভাবেও রাখতে পারি। দেখে জাস্ট এই যে এখানে টুলস দেখতে পাচ্ছেন, প্রথম একটা হচ্ছে কুইক সিলেকশন টুল, আমি আরেকটা এটা আরেকভাবে দেখাবো। তারপর রিফাইনেড ব্রাশ টুল, এখানে ব্রাশ টুল, অবজেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে ল্যাসো টুল, হ্যান্ড টুল, আর জুম টুল। এখানে কয়েকটা টুল আমার কাজে লাগবে। আর এখানে দেখেন প্রপার্টিজে মোডটা আছে, আমি কোন মোডে দেখতে চাই। আমি ওভারলেতে দেখে বুঝতে পারতেছি এই যে এটা আমার সিলেক্টেড, আর যেগুলো কালারফুল হয়ে আছে সেগুলো কিন্তু সিলেক্টেড না। আপনি যদি এই যে এখানে সিলেক্টেড করেন, এই যে সিলেকশন টুল নিলেন, সিলেক্ট যখন করবেন তখন এটা ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তো এই পিঙ্ক কালার যেগুলো দেখা যাচ্ছে এগুলো সিলেক্টেড না। আমি যদি এটাকে ব্ল্যাক স্ক্রিনে দেখি তাহলে এমন দেখতে ওটা বুঝতে পারা যাচ্ছে না, হোয়াইট স্ক্রিনে দেখলে অনেকটা বোঝা যাচ্ছে, বা ব্ল্যাক এন্ড হোয়াইটে যদি দেখি তাহলে এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট আমি দেখতে পাচ্ছি। সে ব্ল্যাক এন্ড হোয়াইটে নিলাম। এখন একটু আমি রিফাইন এই যে ব্রাশ টুল নিয়ে ব্রাশ সাইজটা একটু বড় করে নিই। দেখেন এখান থেকে আমি একটু জাস্ট রিফাইনিং করে নিব কর্নার গুলো, আমার মোটামুটি সিলেক্টেড আছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি একটু রিফাইনিং করে নিব। রিফাইনিং করে নিয়ে দেখবো যে ডিটেলস গুলো যেগুলো কম আছে সেগুলো যেন দেখে যাই। ঠিক আছে, এখান থেকে আপনি বাড়াই নিতে পারবেন ফার্স্ট অফ অল। ঠিক আছে, এটা অনেকক্ষণ কাজ করবে, আমি অনেকক্ষণ ঘুরছি, একটু সময় নেবে এটা ওপেন করতে। যাই হোক, আস্তে আস্তে, খুব এটা খুব ফাস্ট করার কিছু নাই, তাড়াহুড়া করার কিছু নাই। আপনারা আস্তে আস্তে, খুব আস্তে আস্তে এটা করতে পারেন। তারপর এই অংশটা যখন এমন হইলো, এখন আমরা স্ক্রিন চেঞ্জ করে দিতে পারি, অথবা ডিরেক্টলি আমরা আউটপুট সেটিংসে চলে আসব। এখান থেকে সিট টেস্ট দিয়েও সরাসরি এটা ডিফাইন করা যায়, আমি একটু পরে দেখাই ওইটা। ডিকন্টামিনেট কালার, দেন আমি আউটপুট টু, আউটপুট টু হচ্ছে নিউ লেয়ার করতে পারেন, লেয়ার মাস্ক সিলেকশন, মানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, আমি এটা ক্লিক করে ওকে করে দিলাম। তো এটা আমার নতুন ভাবে ওপেন হয়ে গেছে, লেয়ার মাস্কটা ওপেন হয়ে গেছে। এই যে কর্নার গুলো আমি ওখান থেকে খুঁজে বের করছি। এখন আর একটু এখান থেকে রিফাইনিং করার জন্য জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে, আমি এখান থেকে বার্ন টুল সিলেক্ট করে উপরে আমি রেঞ্জ সিলেক্ট করে দেবো শ্যাডো, মানে শ্যাডো মিড টোন সিলেক্টেড থাকে ডিফল্ট ভাবে। আমি বার্ন টুল নিলে শ্যাডো নিব, এক্সপোজার আমি 70 বা 72 ইউজ করলাম। তারপর আমি এখান থেকে ব্রাশ করবো একটু কর্নার গুলো হালকা করে। একটু ডস টুল দেখি, ডস টুল হাইলাইট, ডস টুল থাকলে হাইলাইট সিলেক্টেড থাকবে। এইভাবে আপনি সুন্দর মাস্কিং করে নিতে পারেন। ঠিক আছে, নিচে যদি একটা সলিড কালার অ্যাড করে দেন। ঠিক আছে, আমি একটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে দিলাম।
এখানে নিয়ে আমি দেখতে পারি যে আমার রেজাল্টটা কেমন আসছে। তো এটা ভালো আসেনি, তো আমি এটাকে আর একটু সুন্দর করে আনার জন্য আমি এটা একটু ডিলিট করি, তারপরে নিয়ে আসি আবার। এর মাঝখানে এটা দেখি সলিড কালার ব্যাকগ্রাউন্ডটা অফ, ডিলিট। ঠিক আছে, আমি সরাসরি সিলেক্টেড মাস্কে চলে যাই। সরাসরি চলে আসলাম। হ্যাঁ, আমি এখান থেকে সিলেক্ট করবো, এখানে সরাসরি ওভারলেতে গেলাম। তারপর কুইক সিলেকশন টুল সিলেক্ট করে রাখলাম। তারপর এখানে আমি সিলেক্ট করি সুন্দর করে টু, আমি হোয়াইট অংশগুলো বাইরে রাখার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, ঠিক আছে, আমি এভাবে নিলাম। দেখেন আমি বাকি অংশগুলো সিলেক্ট করে নাই। এখন আমি অংশগুলো কি করবো, সিলেকশন করব, হ্যাঁ, রিফাইন করব। আপনি এখন ওভারলেতেও রাখতে পারেন বা চেঞ্জও করতে পারেন। আমি হোয়াইটে গেলাম, হোয়াইটে গেলাম, এটা আপনি জাস্ট এটা প্রিভিউ স্ক্রিন, আপনি কোন ভাবে দেখতে চাচ্ছেন এইটুকুটাই। তো এখানে যদি আমি সেভ টেজ একটা অপশন আছে, আপনার একটু ডান পাশে দেখেন, এখানে সব অপশনগুলো আছে। যারা 2020 ইউজ করতেছেন তাদের এখানে শুধু রিফাইন হেয়ার এই একটা অপশন লেখা নাই, তাছাড়া সব অপশনগুলো আছে। আর এখানে রিয়েল টাইম রিফাইনমেন্ট এই অংশ মানে অপশনটা নেই। ঠিক আছে, বাদ বাকি সবই আছে। তো একটু ওয়েট, আমরা দেখি এখানে একটু কি করা যায়। সেটা হচ্ছে আমরা যে সিভ টেজ অপশনটা আছে, আমরা এটাকে একটু কম বেশি করতে পারি। কম বেশি করে আমাদের রেজাল্টটা দেখতে পারি। এখানে মুভ করতেছে স্লাইটলি, খুব এটা বেশি মুভ করতেছে না, তার মানে এটা দিয়ে আমার কোনো ফায়দা নাই এখানে। ঠিক আছে, আমি স্মার্ট রেডিয়াস এখানে আছে, রেডিয়াস আমি চাইলে একটু রেডিয়াসটা বাড়ায় দেখতে পারি যে আমার কেমন দেখাই। দেখেন, তাহলে আমি বাড়ায় দেখতে পারি যে আমার রেজাল্টটা কেমন আসতেছে। তো না, আমার রেজাল্ট ভালো আসতেছে না এখানে, এটারও কোনো কাজ নেই। স্মার্ট রেডিয়াস করে দেখি, দেখি এটারও কোনো কাজ নেই, ছেড়ে দিলাম। আমি তাহলে রিফাইন চলে গেলাম সরাসরি, ম্যানেজে গেলাম, কিভাবে চেঞ্জ করে। তাহলে আমি কি করবো, রিফাইনে চলে আসার পর জাস্ট এখানে ব্রাশ করা শুরু করবো হালকা করে। ঠিক আছে, তো রিফাইন করুন আস্তে 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 আস্তে, সর্বোচ্চ যে রেজাল্টটা নিয়ে আসা যায় এই রিফাইন করে করে। বুঝতে পারছেন, এই অংশগুলো একটু ব্রাশ করলে এগুলো রিভিল হবে। হ্যাঁ, এই যে অংশগুলো রিভিল হবে একটু আস্তে 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 আস্তে। একটু আমরা দেখুন, তারপর আমরা আস্তে আস্তে এখান থেকে মুভ করি, দেখি এটা একটু।
কর্নারগুলো আস্তে আস্তে কি রিভিল হয়ে যাচ্ছে না বন্ধুরা? মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। দেখি সর্বোচ্চ আর কতটা ভালো আছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে ওপেন করব, বাকিগুলো যেমন আছে তেমনই, আমি কোনো কিছু চেঞ্জ করবো না। জাস্ট আউটপুট সেটিংসে আমি ক্লিক করব। আউটপুট সেটিংস আমি ক্লিক করলাম, এখান থেকে ডিকন্টামিনেশন কালার অন করে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, দেখেন আমার এখানে ওপেন হয়ে গেছে। এখন এই অংশটা আমি একটু ডস টুল দিয়ে আমি একটু জাস্ট ব্রাশ করে দিলাম। এক্সপোজারটা অনেক বেশি আছে, একটু কমাই দিই। ঠিক আছে, তো একটা সলিড কালার ইউজ করি, তো ব্যাকগ্রাউন্ড, এখানে সলিড কালার একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম। সলিড কালার দেখতে পাবেন, আমি যে ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম এখন দেখতে পাচ্ছেন আপনার কিছুটা। সেটা সিলেক্ট করার পর আপনি যদি মনে করেন যে আমি আরো রিফিল করবো, তাহলে একটু ব্রাশ করলেন, সেটা ব্রাশ টুল দিয়ে অথবা বার্ন টুল দিয়ে আমি একটু ব্রাশ টুল করলাম, একটু বার্ন টুল দিয়ে শ্যাডো দিয়ে এড করে দিই। অংশগুলো একটু কেটে যাবে, বাকি অংশগুলো এই যে ফাঁকা অংশগুলো ডিলিট হয়ে যাবে আস্তে 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 আস্তে, আপনার এগুলো রিমুভ করে দিতে হবে। এক্সট্রা যে অংশগুলো রিভিল হয়েছে ব্ল্যাকে, বাকি অংশগুলো আপনার যে হেয়ার গুলো আছে সেগুলো রেখে বাকি অংশগুলো ডিলিট করে দিলেই হবে, ঠিক আছে। এই যে এখানে যে অংশগুলো আছে জুম করে দেখবেন যে বাকি অংশগুলো যেগুলো আপনি করে একটু রিমুভ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আপনার হেয়ার গুলো যেগুলো আছে সেগুলো তো আপনি রিমুভ করতে পারতেছেন না, হেয়ার তো আপনাকে রাখা লাগবে, ঠিক আছে না। বাকি অংশগুলো আপনি একটু দেখে জাস্ট একটু বার্ন টুল দিয়ে যেখানে হেয়ার নাই একটু অংশগুলো ডিলিট করতে হবে, একটু ডিলিট করে দিলাম, বুঝছেন। হয়ে গেছে আমার একটা কাজ। সবাই ক্লিয়ার? হ্যালো? অনেক ঝামেলা মনে হচ্ছে ভাইয়া, হ্যাঁ, অনেক ঝামেলা মনে হচ্ছে পারবোই না। দেখেই হ্যাঁ দেখি, না পারবেন, সমস্যা নেই। প্রথমে থেকে কি করলেন পরে এসে কি করলেন, মানে কেমন যেন কিছুই করি নাই, করলেন। কিছুই করি নাই, আমি আরো একটা ইমেজের ক্ষেত্রে দেখাচ্ছি, আমি কিছুই করি নাই, আচ্ছা যা করার ফটোশপ করছে। এটা থাক, এই যে আরো একটা ইমেজ আছে আমার কাছে, এই ইমেজটা আমি একটু এটার জন্য দেখাই। আচ্ছা যা যা করছিলাম আগের বার ওগুলো রিপিট করতেছি, সেটা হচ্ছে এটা কপি না করলেও হবে, কিন্তু আমি করলাম, ঠিক আছে। করলাম, কপি করলাম, তারপর সিলেক্ট, সিলেক্ট অ্যান্ড মাস্ক, ঠিক আছে। তারপর এখানে এই অন স্ক্রিনটা চেঞ্জ করে আমি ওভারলে করে নিলাম ভিউ মোডটা। এখানে কুইক সিলেকশন টুল সিলেক্টেড আছে, আমি এটা সিলেক্ট করা শুরু করব, সিলেক্ট করলাম। এই অংশগুলো আমি তুলবো, একটু অফ রাখি অথবা অন রাখতে পারেন, রিফাইন করলে চলে যাবে। ধরেন যে আমি এভাবে নিলাম, এখন কর্নারটা রিফাইন করবো, কাজটা থাক। আমি স্ক্রিনটা চেঞ্জ করি, আপনি এই স্ক্রিনও করতে পারেন, এটা এই স্ক্রিনও করতে পারেন, রিফাইন টুল ইউজ করতে পারেন। এটা জাস্ট এই স্ক্রিনে যে হবে না এটা না, কেউ যদি মনে করে থাকেন যে এই স্ক্রিনে হবে না, এটা ভুল, এই স্ক্রিনেই হবে।
এই দেখেন এখানে গ্যাপ ছিল যেগুলো, সেগুলোতে রেড চলে আসছে। আমি রেড দিব না। কোথা থেকে নিলেন ভাইয়া? প্রথমে তো ঘোলা ঘোলা আসলো। হ্যাঁ, এই যে কোথায়? এরপরে কি করলেন? এই যে এখানে, এই যে রিফাইনেজ টুল, এই টুলটার নাম হচ্ছে রিফাইনেজ ব্রাশ টুল। হ্যাঁ, ফাইন। এটা নিলাম, এজ ব্রাশ টুল, তারপর জাস্ট ক্লিক করছি, আর কিছু করিনি। ঠিক আছে, হয়ে গেছে। আর কিছু আছে? হয়ে গেছে। এখন যা আছে ওকে। এটা সলিড কালার ব্যাকগ্রাউন্ড এড করে দিই। কয় মিনিট লাগছে? এটা তো এই তাড়াতাড়ি হয়ে গেল ভাইয়া। 1 মিনিট লাগবে কয় মিনিট বলুন। লাগছে? হ্যাঁ, এটা তো অনেক তাড়াতাড়ি হয়ে গেল। অনেক তাড়াতাড়ি তো হবে। হয়েছে না? খুব তাড়াতাড়ি। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। 1 মিনিট 2 মিনিটের কাজ। আপনি বলতেছেন দেরি হবে। ঠিক আছে, একটা ইমেজ যদি থাকে, এটা ওপেন করে আমি রিমুভ করে দিচ্ছি। তারপর আপনাদেরকে ইমেজ দিয়ে দেবো, ইমেজটা দিয়ে দেবো আপনাদেরকে রিমুভ করার জন্য। এটা করলাম। আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট। এখানে কালার রেঞ্জ দেখা যাচ্ছে, যদি এক কালার ব্যাকগ্রাউন্ড হয় তো কালার রেঞ্জ ইউজ করতে পারেন আপনারা। কালার রেঞ্জ ইউজ করে দেখেন। হোয়াইট আছে মোটামুটি, আমাকে ব্ল্যাক গুলো সিলেক্ট করতে হবে। ওকে করে দিলাম, সিলেকশন হয়ে গেছে। হুম, এটা ইনভার্স সিলেকশন হয়ে আছে, আমি একটু ইনভার্স করে নিব। তাহলে আমার ভিতরটা সিলেক্টেড, তো ভেতরের অংশটা কি এগুলা প্লাস করে দিতে হবে। ঠিক আছে, আমি কুইক সিলেকশন টুল নিয়ে সুন্দর করে এগুলো প্লাস করে দিলাম ভেতরের অংশগুলো। ঠিক আছে, বাইরের গুলো থাক, এগুলো তো থাক যেমন আছে তেমন থাক, ওদিক যাবো না। সিলেক্ট করার পর কি করতে হবে না, লেয়ার মাস্ক করবেন, নিজের কালারটা অফ, সলিড কালার অ্যাড করে দেখি কাজ হইতে কি হয় নাই। ও বাহ, তাই না? মোটামুটি আমাদের এই যে এর পাশে কাজ শেষ, এই পাশে একটু রিফাইন করতে হবে, তাই না? এক পাশের কাজ শেষ, কিন্তু দেখেন পেছন দিকের গুলো কি রিমুভ হয়ে গেছে অলরেডি, আমি কিন্তু কিছুই করি নাই এখন পর্যন্ত। করছি কিছু? হ্যাঁ ভাইয়া, একটু তো করছেন। কিছুই করি নাই, একটু কিছু করি নাই, খালি কালার রেঞ্জটা ক্লিক করছি, আর কিছু করি নাই। তো এখন আপনাকে এই অংশটুকুটার জন্য এখন আপনাকে সিলেক্ট এন্ড মাস্ক করা লাগবে। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট এন্ড মাস্ক করে দেন আপনি। মাস্ক করে দিয়ে আপনি জাস্ট এই অংশটুকুটাকে রিফাইন করে নেন। তো পুরোটাই সিলেক্ট করে নেবেন আপনি অফ করলে, জাস্ট রিফাইন টুল দিয়ে এই অংশটা রিফাইন করবেন জাস্ট। তো তার জন্য আপনার সিলেকশনটা পুরোটাই করা লাগবে। ঠিক আছে, আমি কোন লেয়ারে আছি সেটাই দেখার বিষয়। লেয়ার কি সিলেক্টেড ছিল? সিলেক্ট এন্ড মাস্ক, কাহিনী করে কেন, আমি কালার রেঞ্জে গিয়ে আমি দেখেন ম্যাক্সিমাম কাজটা হয়ে গেছে, কারণ বাকি কাজটা করার জন্য বেশি কিছু করা লাগবে না। এটা ম্যাজিক কন্ট্রোল দিয়ে ধরেও ডিলিট করে দিতে পারবেন। ডিলিট দিয়ে দেখি কি ডিলিট হয়। হয়েছে, কাজ শেষ। আপনার এখানে কাজ শেষ এই যে কিন্তু। হোল ভাইয়া উপরে। কিছু কিছু জায়গায় কালার গুলো কি করছে, এটা না, এগুলো আছে না, ভেতরে মাঝখানে যে হলুদ হলুদ হয়ে গেল। এই যে দেখেন আর আসবে না।
গ্রে কালার আছে, আর আসবে না, এগুলো ডিলিট হবে না, সিলেক্টেড হবে না। মানে এখানে আমার জাস্ট আমি রিফাইনেজার গেলামই না, মানে এটা হেয়ার মাস্কিং না, কিন্তু এই পদ্ধতি কেউ ব্যবহার করেন না। এটা এক কালারের জন্য যতটা রেজাল্ট আছে একবারে নিয়ে আসতে হবে আপনাকে, ঠিক আছে? সেকেন্ড টাইম নিয়ে আসা যাবে না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এটা কপি করেন, নিয়ে যান উপরে, দেখি ব্যাকগ্রাউন্ড টু এইটা আপনার ডিরেক্টলি যেটাই দেখালাম আপনাদেরকে, বারবার আমি ওই একই জিনিস দেখাচ্ছি। সিলেক্টর মাস্কে প্রথমে চলে আসবেন, আমার স্ক্রিন ওভারলেতে আছে ভিউ মোডটা, এখান থেকে আমি কুইক সিলেকশন টুল সিলেক্ট করার পর আমি এটাকে সিলেক্ট করব। জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে সুন্দর করে, ঠিক আছে? এখানে এই পর্যন্ত সিলেক্ট করলাম, বাকি অংশগুলো করলাম না, কিংবা আপনি যদি মনে করেন যে করবো, করে ফেলেন, সমস্যা নেই। ধরলাম এই যে সিলেক্ট করছি, এখন যে হোয়াইট অংশগুলো আছে এগুলো আমি ডিলিট করতে হবে। আমি রিফাইন এজ টুলটা নিলাম, নেওয়ার পর জাস্ট স্যার আছেন? না ভাইয়া। মনে হয় না আছে। তাহলে আউটপুট সেটিংস এখানে আমার ডিকন্টামিনেশন কালার আমি অন করে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল একটু, দেখেন একটু লাইট ছিল, ডিপ হয়ে ব্ল্যাক। গেছে একটু। হ্যাঁ, এখন যদি মনে হয় যে না আমার কালারে একটু সমস্যা আছে, তাহলে একটু এই যে ডস টুল, ডস টুল হাইলাইট করে একটু অ্যাডজাস্ট করে দিবেন, অথবা একটু বার্ন টুল নেবেন। বার্ন টুল থাকলে কি নিতে হবে? শ্যাডো। আর ডস টুল নিলে হাইলাইট। কোথা থেকে হাইলাইট নেব? বার্ন টুলে হাইলাইট নিতে হবে, ডস টুল হচ্ছে শ্যাডো নিতে হবে, এটুকুটা মনে রাখলে হচ্ছে। কোথায় থেকে ভাইয়া হয়েছে না? হাইলাইট শ্যাডো? এই যে এখানে টুল সিলেক্ট করবেন, ধরেন যে ডস টুল, আর হ্যাঁ, এই যে অপশন বারে ওই রেঞ্জ, যে পুরো রেঞ্জে। এই যে এখানে আছে রেঞ্জটা হচ্ছে হাইলাইট। হ্যাঁ, এখানে মিড টোন হয়ে থাকে ডিফল্ট ভাবে। এক্সপোজারটা অলমোস্ট 72 রাখবেন, ঠিক আছে? ওকে, ফাইন, আমার ওকে কাজ ভাইয়া। শেষ। সেরা শেষ হয়ে গেছে আপু, সবগুলো সেভ করে রেখে দিই, পরে ঠিক করবো। এটাকে কাটি, সেভ করি। ইয়েস, কেবল আলসেমি। বুঝতে পারছেন? এটা হচ্ছে আলসেমি, জি আর ভাইয়া। এটা আমাকে করতে হবে আবার। এই যে আমি যেভাবে সেভ করলাম, এটা কেবল আলসেমি। বুঝতে পারছেন? কারো প্রবলেম হয় নাই? হেয়ার মাস্কিং ভাইয়া। ইজিলি করতে পারবেন আপনারা। আমি আপনাদের ইমেজ হোয়াটসঅ্যাপে দিচ্ছি, আপনারা ইমেজ থেকে আপনারা সুন্দর করে হেয়ার মাস্কিং করবেন। কার কোনো প্রবলেম হলে দেখতেছি আমি, সবাই স্ক্রিন শেয়ার দিয়ে কাজটা করবেন, ঠিক আছে? একটা কি দেখাইতেছিলাম ভুলে গেছি আমি, মনে নাই, কোনো কিছু কি বলছিলাম দেখানোর কথা। কন্টেস্টের এন্ট্রি গুলোর কথা বলছিলেন। কন্টেস্টেন্টই তো দিবেনি। ওই যে বিজনেস কার্ড আর লোগো একসঙ্গে চাইছে না, ওটা বললেন যে দেখাবো। হ্যাঁ, ওইটা ওইটা হচ্ছে বিজনেস, শোনেন, বিজনেস কার্ডের এক পার্টে যে লোগো থাকে, ওখানে তো লোগোটা বসালে হয়ে যাচ্ছে। বিজনেস কার্ডে তো লোগো থাকেই, দুই পার্টেই থাকে লোগো, এক পার্টে বড় করে থাকে, এক পার্টে ছোট করে থাকে। অথবা এক্সট্রা করে লোগোটা প্রথমে আপলোড করে দেন, যদি আগে বানানো হয়, তারপরে বিজনেস কার্ড ট্রান্সলেট করতে আর কতক্ষণ, মানে ট্রান্সফর্ম করতে কতক্ষণ লাগে? আবার আপনার কার্ড তো বানানোই আছে, লোগোটা জাস্ট চেঞ্জ করবেন, আপলোড দিবেন, ইনফরমেশন গুলো চেঞ্জ করবেন, আপলোড দিবেন, বা এই তাই না? ভিডিওটা বেশি আপলোড কিছু করা দেন তো লাগতেছে না। আজকে।
নাকি? হ্যাঁ অবশ্যই ভিডিও আপলোড দিয়ে দেবো, হ্যাঁ, ভিডিওটা আপলোড দিন। আপনারা ভিডিও পেয়ে যাবেন, ওটা নিয়ে টেনশন